কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই বানিয়ে নিয়েছি আলু পরোটা। সিদ্ধ আলু ভালো করে ম্যাশ করে সঙ্গে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু জোয়ান আর লবণ মিশিয়ে নিয়েছি। তারপর আটা দিয়ে ভালো করে মেখে অল্প অল্প জল দিয়ে নরম করে ডো তৈরি করলাম। ছোট ছোট লেচি বেলে তাওয়ায় দুদিকটা সেঁকে ঘি দিয়ে ভেজে নিয়েছি। গরম গরম নরম আলু পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরপর বানালাম চিকেন কিমা মশলা। পেঁয়াজ, আদা, রসুন সব বেসিক মশলাই দিয়েছি। আর হ্যাঁ, বাঙালি মানুষ কিমা মশলা হোক আর যাই হোক, মাংসের মধ্যে একটু যদি আলুর টুকরো না থাকে যেন ভালো লাগে না। যাই হোক, রান্নাঘর ভরে গেল সুন্দর সুগন্ধে। শেষে যখন তৈরি হলো, সত্যি খেতে অসাধারণ লাগলো। এটা পরোটার সঙ্গে তো ভীষণভাবে জমে যাবে। তবে দুপুরের সময় আমি কিন্তু ভাতের সঙ্গেই পরিবেশন করেছি। এইভাবেই রান্নাঘরের ছোট ছোট ব্যস্ততার মাঝেই সময় কেটে যায়। আর এর মধ্যেই খবরের দিকেও চোখ পড়ল। এবারের পশ্চিমবঙ্গে ভোট হবে 2 দফায়, 23 আর 29। আর মে মাসের 4 তারিখের মধ্যেই ফলাফলও ঘোষণা হয়ে যাবে। রান্না, নিজের ছোট্ট সময় আর চারপাশের খবর সব মিলে একেবারে কেটে যায় আমাদের প্রতিদিনের ছোট্ট ছোট্ট গল্পের দিনগুলো।